ভেন্ডি কিন্তু আমরা অনেকেই খেতে পছন্দ করি না, আর তার জন্যই আজকের এই ভিডিওটা। এইভাবে যদি একবার বানিয়ে খাও, যারা পছন্দ করো না তারা কিন্তু বারবার খেতে চাইবে। তো চলো ভিডিওটা কীভাবে, রান্নাটা কীভাবে করলাম সেটা দেখিয়ে দেওয়া যাক। এখানে আমি আলু আর ভেন্ডিটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি আর মশলা করে নেব। তার জন্য এখানে আদা, জিরে, কাঁচা লঙ্কা, সর্ষে আর একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি। এটা মিক্সচারে মিক্স করে নেব। আর এইদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে। এর মধ্যে আমি ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা, সর্ষে আর জিরে। দেওয়ার পর মশলাটা দিয়ে দিলাম যেটা আমি মিক্স করে রেখেছিলাম। আর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বেরিয়ে আসে। তারপর দিয়ে দেব ভেজে রাখা আলু আর ভেন্ডিগুলো। আলু ভেন্ডিগুলো ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানোর পর এই দিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দেব একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি আর 2-3 টুকরো রসুন। পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে একদম লাল লাল করে। এখানে কিন্তু রসুনটা খুব কমই ব্যবহার করব। তো এইদিকে আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এখানে দেখো আমার পেঁয়াজ রসুনটাও একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটা মিক্সচারে মিক্স করে নিতে হবে। এইদিকে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর এই জলটা কিন্তু অবশ্যই উষ্ণ গরম জল হতে হবে। রান্নায় কিন্তু উষ্ণ গরম জল ব্যবহারে রান্নাটার স্বাদটাই বেড়ে যায়। তো এখানে আমার দেখো ভালো করে জল দিয়ে নাড়াচাড়া করে নিয়ে যেই মশলাটা করে রেখেছিলাম পেঁয়াজের রসুনের, সেটা এখানে দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে দেবো সবজির সাথে। মিক্স করে দেওয়ার পরে কিন্তু রান্নাটা আমি শেষ করব ধনেপাতা কুচি দিয়ে। ধনেপাতা কুচি দিয়ে রান্নাটা এখানেই শেষ হয়ে গেল। তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যাদের কিন্তু এই ভেন্ডি খেতে পছন্দ হয় না একদমই, তারা এইভাবে একবার অবশ্যই ট্রাই করো বাড়িতে। আমি কিন্তু 100% শিওর বারবার খেতে ইচ্ছা করবে এইভাবে।